যে জিয়াউর রহমানের সমাধি সরায় না ঠিক কি ঠিক না এই বিষয়ে? অত স্মরণ নেই আমার, তবে আমাদের মতো এরকম স্ট্যান্ড কেউ নিয়েছে কি না আমার স্মরণ নেই। যদি নিয়ে থাকে সাধুবাদ জানাই, না নিয়ে থাকলে আমি দুঃখিত। আমরাই করেছি বলতে পারি আমি। এবং ওইটা খুবই বড় করে দেওয়া হয়েছে এই জিয়াটি দিয়ে। তাহলে দেখেন, এখন আপনার যে কথার উত্তর চাচ্ছেন সেটা হলো, আমাদের যখন কোণঠাসা করে ফেলেছে, আমাদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো একটা পত্রিকা ছিল না। আমাদের দেশ তো বন্ধই হয়ে গেছে। আমরা বিরোধী দলে যারাই ছিল, চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশন, জামাত ইসলাম, বিএনপি, যাদের কথাই চ্যানেল ওয়ান বন্ধ, যাদের কথাই আমরা লিখতাম, এবং আমাদের ফাউন্ডেশন ডেতে আওয়ামী লীগ একবার এসেছিল, আর কখনো আসেনি এই জন্য যে কেউ আসলেই তাকে তিরস্কার করা হতো। ও তোমরা 9 দিন কিন্তু গিয়েছ। তখন যারা আসতে চাইতো তারাও বলছে যে না, আমরা যাব না, আমাদের খুব তিরস্কার করে। শুনুন, আপনার কথা, আমাদের ভিসি সাহেবের কথার একটু লেজ ধরে টানেই সব কিছু নিয়ে বলেছেন, আমি রিপিট করতে চাচ্ছি না। আপনি 8 হয়তো সামান্য ইলেকশন হয়েছে, সেটা যাবে না। এই 14, 18, 24 কে উইথড্র করছে, কার নমিনেশন বাতিল হয়েছে, কে আবার নমিনেশন ফিরে পেয়েছে, কোনোদিন কি শুনেছেন? কোনোদিন শুনিনি আমরা। কে কন্টেস্ট করতেছে, কার নাম লিস্টে এসেছে, আমরা জানি না, জানতেও চাইনি। তখন এই মিডিয়ারা কোথায় ছিল? আরেকটা জিনিস বলি, আপনি যে যারা এসে বড় বড় কথা বলে, একটা এক্সাম্পল দিলাম 2টা। আমরা যখন বিরোধী দলে যারা ছিল তাদের পক্ষে লিখতাম, তখন ওরা আমাদেরকে অনেকভাবে কোণঠাসা করতে চাইতো। কাদের কথা বলছেন আপনি? অন্যান্য মিডিয়া। অন্যান্য মিডিয়া বলতে আপনি ধরেন যেসব দৈনিক পত্রিকা আছে, স্পেশালি তারা, এখন তো আমাদের নাম বলতে কোনো অসুবিধা নেই, আমরা তো এখন তো আর গুম খুনের তাহলে আপনি যদি বলতেই বলেন, আমাদের 9 দিগন্তে ম্যাক্সিমাম ডাইরেক্টর ব্যবসায়ী, 2-4 জন জমাত ছিল। মীর কাসেমের জমাত করতে, কিন্তু জমাতের ব্যানারে 9 দিগন্ত হয়নি। জমাতের লোক ছিল, অনেকের ইনভেস্টমেন্ট ছিল। এইটাকে জমাতের তকমা কে লাগিয়েছে বলেন আপনি? কে লাগিয়েছে? প্রথম আলো। অস্বীকার করতে পারবেন? কোনোদিন অস্বীকার করতে পারবেন না। আমি কোনো দল করি না। আমার মসজিদে গেলে জামাতের সাথে দেখা হয়, বাইরে গেলে বিএনপির সাথে, আমরা সবাই বন্ধু বান্ধব। আমাদের আত্মীয় স্বজন জামাত করে, ওদের সাথে চলতে পর্যন্ত আপনার তকমা লাগাবে, ও তো জামাত করে। এখন আমি সকালে হাঁটি একটা জায়গায়, তো আমাকে সবসময় আঙ্গুল দিয়ে ইশারা করতে, উনি জামাত করে। আমি তো ভাই জমাতের সাথে আমার জানাশোনা আছে, আমি সাহেবকে চিনি, অনেককেই চিনি, অনেক সাথে হৃদয়তে আছে আমার। তা আমি যখন পার্টি করি না, আমাকে এই তকমাটা কে লাগাইছে বলেন? এই যে মিথ্যা তকমা, যারা আগের সরকারেও মানে লেজুবৃত্তি করেছে, আমি করি ওইসব তকমাওয়ালা এই আগামী সরকার, সে বিএনপি হোক আর জামাত হোক, যেই সরকারে আসুক, আমি মনে করি ওদের লেজুবৃত্তি পত্রিকা যেন আমাদের সামনে না আসে। এরা দেশের অনেক ক্ষতি করেছে। শুনেন, একটা নিউজ যদি 10 বার লিখে মিথ্যা আর দিয়া বিশেষণ লাগিয়ে, সেটা মানুষ সত্যি বলেই জানে। তারেক রহমান সাহেবকে ফ্রেম করছে কে? এটা বিসি স্যারে জিজ্ঞেস করেন, উনি এই নিয়ে কথাবার্তা বলুক। আমরা করিনি। আমরা সবসময় যারা বিরোধী দলে ছিল তাদের সত্য কথাগুলো উঠিয়ে ধরেছি।